দুই বন্ধুর গভীর বন্ধুত্ব থেকে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন, কমিউনিটি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার। সেই স্বপ্নই আজ রূপ নিয়েছে সিনার্জি প্রেপ টিউটোরিয়াল নামে এক আলোর প্রতিষ্ঠানে। আর সেই আলোর উৎসবেই রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ব্যাংকোয়েট হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হলো সিনার্জি প্রেপ অ্যাওয়ার্ডস মেলা 2026। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। দুই বন্ধুর গভীর বন্ধুত্ব থেকে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন, কমিউনিটি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার। সেই স্বপ্নই আজ রূপ নিয়েছে সিনার্জি প্রেপ টিউটোরিয়াল নামের আলোর প্রতিষ্ঠানে। আর সে আলোর উৎসবে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েট হলে আয়োজিত হলো অ্যাওয়ার্ডস মেলা 2026। আমাদের আমার ফ্রেন্ডস হচ্ছে ইউনিভার্সিটি থেকে, রাইট? ইউনিভার্সিটি থেকে আমাদের 2011 সাল থেকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তো দুইজন একসাথে আমরা সবসময় ক্লাসে কম্পিট করতাম। ওকে, আমাদের একটা কম্পিটিশন ছিল, হিনার কম্পিটিশন। তো এই কম্পিটিশন থেকে আমাদের যে লেখাপড়ার প্রতি একটা আগ্রহ বা লেখাপড়াকে ভালোবাসা, লেখাপড়াকে লাইক করা, রাইট, এইটার একটা কমন গ্রাউন্ড ছিল আমাদের দুজনের মাঝে আর কি, রাইট? তো এটা থেকেই আমাদের কথায় কথায় একদিন হয়তো চলে আসলো যে এই যে সিন্স আমরা দুজনই বাংলাদেশি কমিউনিটিতে we grew up here, right? Our plan ছিল যে আমরা দুজন আমরা একটা কিছু করতে চাই, যে there are many resources out there যেগুলি আমরা এই কমিউনিটিকে এনে দিতে চাই। এই চিন্তা থেকেই সিনার্জি প্রেপের সূচনা। আর এই সূচনাটা হয়েছিল একদিন লাইব্রেরিতে বসে গল্প করতে করতে। অনুষ্ঠানে বক্তারা জানান, অন্যান্য কমিউনিটির তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক রিসোর্সের অভাব অনেক বেশি। এই বাস্তবতাকে চ্যালেঞ্জ জানাতে সিনার্জি প্রেপর যাত্রা শুরু। এই কমিউনিটির যে স্টুডেন্টস গুলি আছে বা কমিউনিটিতে যে ফ্যামিলিজ গুলি আছে, ওরা দেখা যায় যে অনেক রিসোর্সেস পায় না, রাইট? অন্যান্য প্রিভিলেজ কমিউনিটিস থেকে ওদেরকে অনেক রিসোর্স দেওয়া হয় একাডেমিকলি, রাইট? আপনি just talk about any communities outside of Bengali communities, like you talk about the whites, talk about the Jewish community, talk about the Indian communities, right? ওদের আপনার একাডেমিক রিসোর্স অনেক বেশি, যেটা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে নাই, রাইট? প্রতিটি শিশুই আলাদা, তাদের শেখার গতিও ভিন্ন। দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে আনা, মেধাবীকে আরো উচ্চতায় নিয়ে যাওয়া, এই দুই লক্ষ্যে সিনার্জি প্রেপ কাজ করছে ষষ্ঠ, সপ্তম, দশম ও একাদশ গ্রেডের শিক্ষার্থীদের নিয়ে। Main focus is every single student is very different. ওইভাবে ডিফারেন্টলি আমাদেরকে সবাইকে শেখাতে হবে। এভরিওয়ান ইন্ডিভিজুয়াল ভাবে শেখাচ্ছি, পার্সোনালাইজ প্ল্যান। এটা যদি করি না তাহলে কোনো কিছু হবে না। দুর্বল বাচ্চাদেরকে ওদেরকে হেল্প করতে হবে, প্লাস যারা হলো খুবই ভালো করছে ওদেরকেও হেল্প করতে হবে। যে ব্রঙ্কস সায়েন্স সেন্টারে যাচ্ছে ওরা সায়েন্স থেকে নিয়ে আসছি, আর অন্য সবাই কোনো একভাবে হেল্প করছি। সো আমরা 6th গ্রেড, 7th গ্রেড, 10th গ্রেড আর 11th গ্রেড, জাস্ট এই 4টা গ্রেডের উপর ফোকাস করি। আর 6th গ্রেড এন্ড 7th গ্রেডের জন্য আমরা স্পেশালাইজ হাই স্কুলের যে প্রোগ্রামটা SHSET প্রোগ্রাম, সেটা অফার করি। আর SET অফার করা হয় 10th এন্ড 11th গ্রেডারদের জন্য, ম্যাথ এন্ড ইংলিশ। সাফল্যের সংখ্যাটা চমকে দেওয়ার মতো। 2019 সাল থেকে এই পর্যন্ত সিনার্জি প্রেপর 317 জন শিক্ষার্থী বিশেষায়িত হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এর মধ্যে 159 জন ঠাঁই পেয়েছে মর্যাদাপূর্ণ ব্রঞ্জ সায়েন্সে। আর আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমাদের গত বছর স্পেশালাইজ হাই স্কুলে যে স্টুডেন্টগুলি অ্যাকসেপ্টেড হয়েছে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এই অনুষ্ঠানের পারপাস। তো আমাদের ইনস্টিটিউশন থেকে there were 113 students যারা এক্সাম দিয়েছে স্পেশালাইজ হাই স্কুলে গত বছর, and out of 13 থেকে 56 students were accepted. মার্কচেস্টার লোকেশন থেকে 2019 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত total number of students who were accepted is over 317 students. গর্ব আর উৎসবের এই সন্ধ্যা প্রমাণ করে, স্বপ্ন দেখলে এবং একসাথে পথ চলে বাংলাদেশি কমিউনিটি শিক্ষার্থীরা কখনো পিছিয়ে থাকবে না। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।